হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা সকলে অবগত আছো স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি তোমাদের আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল, তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে সন্ধ্যা নাগাদ তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। যেমন করে হোক না কেন কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসবে। তো বন্ধুরা, বলতে না বলতেই কিন্তু তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে ইম্পর্টেন্ট নোটিফিকেশান তার অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগে তোমাদের পাবলিশ করা হয়েছে, আপলোড করা হয়েছে। সেই নোটিফিকেশানে কী বলা রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো। ওকে, তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে তোমাদেরকে অফিসিয়ালি আপডেট দেবো, কোনো ফেক নিউজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব না। আমরা যে আপডেট তোমাদেরকে দিয়ে থাকি অবশ্যই তোমাদেরকে সঠিক আপডেট দিয়ে থাকি, কারণ আমাদের প্রিভিয়াস অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে এবং আমি তোমাদেরকে যেগুলো বলে থাকি যে সন্ধ্যার সময় তোমাদের নোটিফিকেশান চলে আসবে, তো সন্ধ্যার সময় কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে এসেছে। ওকে, তো তোমরাও কিন্তু চেক করতে পারো, নিজের ফোন থেকেও কিন্তু তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে তোমরা কিন্তু দেখতে পারো এবং নিজে হাতে তোমরা কিন্তু নোটিফিকেশানটি পড়তে পারো। তো যাই হোক না কেন, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের ক্যান্ডিডেট হয়ে থাকো এবং স্টাফ সিলেকশনের এসএসসি জিডি ভ্যাকেন্সির মাধ্যমে তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে চাও বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফের মাধ্যমে, তাহলে অবশ্যই তুমি লাইক করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু ভিডিওটা আমরা প্রত্যেক টাইম টু টাইম কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই একটা লাইক করে দিও এবং তুমি যদি ফোর্সের আপডেট পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে এসএসসি জিডি কনস্টেবলের একদম অনলাইন অ্যাপ্লাই থেকে শুরু করে তোমরা একদম জয়নিং পর্যন্ত প্রত্যেকটি আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আমি চলো নোটিফিকেশানটি ডাউনলোড করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের 27শে আগস্ট ইম্পর্টেন্ট নোটিস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপাহি ইন এনসিবি, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2024। ওকে, তো এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করছি। এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি, তোমরা যারা ভ্যাকান্সির অপেক্ষায় বসেছিলে এখানে কিন্তু তোমাদের আপডেটগুলো দেওয়া হয়েছে। ওকে, তো চলো নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। তো নোটিফিকেশানটি ডাউনলোড করার পরে তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিফিকেশান, পাবলিকেশন অফ নোটিস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2025-এর যে ভ্যাকেন্সি, অর্থাৎ এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের 2024-এ বার হয়েছে, কিন্তু 2025-এ কিন্তু কমপ্লিট হবে, এই জন্য তারা কিন্তু 2025 দিয়ে থাকে। রিগার্ডিং নোটিফিকেশান 2025 রিগার্ডিং নোটিফিকেশান, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ পার দ্য টেন্টেটিভ ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশান ফর দ্য ইয়ার 2024-25 নোটিস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড এনসিপি এক্সামিনেশান 2025 ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য aspiring candidate was scheduled to be published on the website of the commission on, তোমরা দেখতে পাচ্ছ 27/8/2024, অর্থাৎ আজ থেকে কিন্তু তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশান অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু পাবলিশ হওয়ার কথা ছিল এবং আজ থেকে তোমরা কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারতে। এখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 27/8/2024 তারিখে, অর্থাৎ আজ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কথা তোমাদের ছিল, সেটি কিন্তু তোমাদের আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ এভার ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন নোটিস অফ দ্য সাইড এক্সাম উইল নাও বি ইস্যুড, তোমরা দেখতে পাচ্ছ 5/9/2024, অর্থাৎ তোমাদের নিউ যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুর কারণে, রিজনের কারণে কিন্তু সেটা তোমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং 5/9/2024 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে নতুন ডেট তোমাদের দেওয়া হয়েছে এবং তোমাদের নোটিফিকেশান অফ দ্য সাইড এক্সাম উইল নাও, অর্থাৎ তোমাদের নতুন যে ডেট ও নতুন যে নোটিফিকেশান এবং সেটা কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে 5/9/2024 তারিখে এবং সেই দিন থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। তো এখানে কিন্তু তোমাদের নিউ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা সেক্রেটারির সিগনেচার তোমরা এই ডেট দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে 27/8/2024 তারিখে কিন্তু নোটিফিকেশানটি তোমাদের পাবলিশ হয়েছে। তো আজ থেকে তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে তোমাদের যদি অনলাইন অ্যাপ্লিকেশান নাও হয়, কোনো কারণে তোমাদের তারা বলে থাকে না, কিন্তু আজকে যাই হোক না কেন তোমাদের ভ্যাকান্সি কিন্তু কনফার্ম বার হবে। অন্যান্য সময় কি হয়ে থাকে তারা কিন্তু নোটিফিকেশান
দিয়ে থাকে না, কিন্তু এখানে তারা আজকে নোটিফিকেশান দিয়ে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে তোমাদের 5/9/2024 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। কিছু ইস্যুর কারণে, টেকনিক্যাল ইস্যু, হয়তো ভ্যাকান্সি ঠিকঠাক তাদের নোটিফিকেশান যেগুলো পাবলিশ হওয়ার কথা ছিল কোন রাজ্যে কত ভ্যাকান্সি দেবে, এগুলো হয়তো কিছু কিছু তাদের ঠিকঠাক হয়নি। এই জন্য তোমাদেরকে কিন্তু তারা এই তারিখের মধ্যে, 27 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে তারা অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু করাতে পারছে না। নেক্সট মাসের 5 তারিখ পর্যন্ত, 5 তারিখ থেকে, অর্থাৎ তোমাদের কাছ থেকে কিন্তু তারা 7 দিন সময় চেয়ে নিয়েছে। তো 7 দিন পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, অর্থাৎ তোমাদের 5 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সেই দিন তোমরা কিন্তু নোটিফিকেশান অফিসিয়াল সাইটে দেখতে পাবে। তো বন্ধুরা, এটি ছিল ইম্পর্টেন্ট নোটিশ, যেটি কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আর কিছুদিন তোমরা সময় পেয়ে গেলে। খুব একটা ডিলে কিন্তু হলো না। আমরা ভেবেছিলাম যে হয়তো 1-2 মাস কিন্তু তোমাদের ডিলে হয়ে যাবে, কিন্তু এখানে ডিলে কিন্তু খুব একটা হয়নি। তোমাদের 7 দিন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের কারণে কিন্তু তোমাদের ডিলে করা হয়েছে।